যে যুবকগুলির ভিতরে সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে বজ্রকণ্ঠে তার প্রতিবাদ করেছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন। তাকে অ্যারেস্ট করে পরবর্তী দিন সকালবেলা ওই দেশের বাদশাহ তাকে শিরচ্ছেদ করে ফাঁসি কাষ্ঠে ঝুলায়। মৌলিকভাবে রোমানরা বা রোমীয় মানুষেরা, পারস্যের মানুষগুলি তাকে উপলক্ষ করে ভ্যালেন্টাইন পালন করেন, ভালোবাসার দিবস, তার প্রতি ভালোবাসার নমুনা হিসাবে পালন করেন। কিন্তু আজকের সারা পৃথিবীর মানুষ, ও মেরে পিয়ারে ভাইও, আমাদের বাংলাদেশের মানুষগুলি সহ বিজাতীয় খ্রিস্টীয় নমুনা, তাদের পদাঙ্ক অনুসরণ করে আজকে আমরা মুসলমানরা পর্যন্ত এই ভালোবাসা দিবস নামের বেহায়াপনা দিবস পালন করে থাকি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। ও দোস্ত, মানুষ কাকে বলা হয় খুব ভালো করে বুঝতে হবে দোস্ত। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি অভাব হলো মানুষের। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, আবার সবচেয়ে দামি মানুষের আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি অভাব। মানুষ কাকে বলা হয়? ধরুন বনের একটা বানর, বানরের কর্মসূচি কয়টা? বানরের কর্মসূচি হচ্ছে 4টা। কুকুরের কর্মসূচি 4টা, বিড়ালের কর্মসূচি 4টা, বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী সহ সমস্ত প্রাণীদের কর্মসূচি হচ্ছে 4টা। একটা হলো খাওয়া দাওয়া, একটা হলো ঘুম নিদ্রা, একটা হলো খেলাধুলা, একটা হলো সেক্স এনজয়। এই 4টা কর্মসূচিতে প্রত্যেকটা প্রাণী সীমাবদ্ধ। যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে দেখবেন হয় খাইতেছে, না হয় ঘুমাইতেছে, না হয় খেলাধুলা আমোদ প্রমোদ রং তামাশা করতেছে, আর না হয় একান্ত কোনো সময় দেখলে বুঝবেন যে তারা হয়তো তাদের স্ত্রীলিঙ্গ বা পুরুষ লিঙ্গের সাথে তারা তাদের জাতিদের সঙ্গে তারা সেক্স এনজয় করছে। ও দোস্ত, আপনার ঘরের যে বিড়ালটা, আপনার ঘরের সামনে যে কুকুরটা ঘুরে, আপনার সামনের চিপা চাপায় জঙ্গলে যে শ্রীগালটা দৌড়ায়, যে বানর, সব প্রাণীর হচ্ছে কর্মসূচি 4টা। হয় খাবে, না হয় ঘুমাবে, না হয় খেলাধুলা রং তামাশা করবে, আর যদি না হয় তাহলে নিজেদের খাহেসাত পুরা করবে। ও মুসলমান ভাইও, আমি প্রশ্ন করতে চাই, যদি এই 4টা কর্মসূচিতে মানুষও সীমাবদ্ধ হয়, তো ওইটা কি মানুষ হয় না বানর হয়? জোরে বলেন। ওইটা কি মানুষ হবে না কুকুর হবে? ওইটা কি মানুষ হবে না শিয়াল হবে? ওটা মানুষ হবে না বিড়াল হবে? ওটা মানুষ হবে নাকি বাঘ ভাল্লুক হবে? তাকে মানুষ বলা হয় না। তো ফের মানুষ কাকে বলা হয়? আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এই ফিলিংস এবং এই অনুভূতি, এই চিন্তা এবং চেতনা যেই মানুষটার ভিতরে লালন করে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের আলোকে, তাকে মানুষ বলা হয়। আর ওই 4টা কর্মসূচিতে যেই মানুষটা সীমাবদ্ধ হয়, কোরআনের ভাষায় রব্বে কারীম তাকে মানুষ বলেন নাই, বলছেন উলাইকা কাল আনআম। সে মানুষ না, সে চতুষ্পদ জন্তুর মতো। হায় হায় হায়, আদমিরা আদমিয়ত লাজিমাস্ত, আদমিরা আদমিয়ত লাজিমাস্ত,
سعود راگر بون باشد هیز و ماست দোস্ত আজকের পৃথিবীতে মানুষের বড় অভাব মানুষের মধ্যে আর চতুষ্পদ জন্তুর ভিতরে ফারাক কোথায় এবার দেখেন চতুষ্পদ জন্তুরও হায়াত আছে মানুষেরও হায়াত আছে চতুষ্পদ জন্তুরও মরণ আছে মানুষেরও মরণ আছে এদিক থেকেও তো মিল এদিক থেকেও তো কুকুর বিড়াল শৃগাল সমস্ত প্রাণীদের সাথে মানুষের মিল তাহলে মানুষের মধ্যে আর হাইওয়ান জন্তুর ভিতরে ব্যবধানটা কোন জায়গায় চতুর্দিকে ভাই যারা গল্প করতেছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা কোরআনের মাহফিল তো আপনার গল্পের কারণে যদি মাহফিল বাধাগ্রস্ত হয় এজন্য আপনি দায়ী হবেন কপাল পুড়ে যাবে জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহর কালাম বড় দামি কালামের সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দাও আরো জোরে বলেন আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম যাদের ভিতরে এই লক্ষ্য উদ্দেশ্য চারটা খাওয়া দাওয়া আমোদ প্রমোদ খেল তামাশা ঘুম নিদ্রা সেক্স এনজয় এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে মানুষগুলি জীবিত থাকে রব বলছেন উলাইকা কাল আনআম হয়তো দেখতে এদেরকে মানুষ দেখা যায় কিন্তু হিংস্র প্রাণী চতুষ্পদ প্রাণী আকাশের উড়ন্ত পাখি থেকে নিয়ে শুরু করে গর্তের পিপীলিকা পর্যন্ত সবার লক্ষ্য আর উদ্দেশ্য এই চারটা যে মানুষের ভিতরে চারটাই কর্মসূচি থাকবে সেই মানুষটার মানুষের মতো থাকতে পারে না ওই মানুষটা বানরের মতো হয়ে পৃথিবীতে বাস করবে জোরে বলেন ঠিক কিনা মানুষ কাকে বলা হয় ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا ओ मेरे प्यारे भाइयों মানুষ তাকে বলা হয় যে মনে করে আমার এই জীবনটা নরমাল জীবন ডুপ্লিকেট জীবন আসল জীবন মরার পরে মানুষ তাকে বলা হয় যে মনে করে আমার মরার পরে হিসাব হবে মানুষ তাকে বলা হয় যে মনে করে আমার মৃত্যুর পরে জান্নাত এবং জাহান্নাম আছে মানুষ তাকে বলে যে মনে করে আমার একজন মালিক আছে আমার একজন রব আছে আমার রবের কথা মতো চলতে হবে আমাকে আমার রবের হুকুমের বাহিরে যাওয়া যাবে না এই চিন্তার চেতনা এই অনুভূতি আর এই ফিলিংস যেই মানুষটা লালন করে তাকে সত্যিকার অর্থে মানুষ বলা হয় চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাদের কাছে জানতে চাই এই যে কুকুর শৃগাল বিড়াল এগুলির একটা জীবন আছে এগুলির একটা মরণ আছে কিন্তু এগুলি কি মরার পরে আর কোনোদিন জীবিত হবে জোরে বলেন হবে এদের জীবন এখানে শেষ কিন্তু আমাদের জীবন তো দোস্ত শেষ হবে না وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان الله পাক বলছেন ও দুনিয়ার মুসলমান
ভালো করে বুঝো মানুষ কাকে বলা হয়। মানুষের জীবন এটা হচ্ছে ডুপ্লিকেট জীবন, আসল জীবন মৃত্যুর পরে আরম্ভ হবে। মানুষ তাকে বলা হয় যে মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে এই কথার উপরে বিশ্বাস করে। মানুষ তাকে বলা হয়